আজকের ব্লগটা খুবই স্পেশাল। এটা ছিল ঈদের দিনের ব্লগ। অনেক দিন হয়েছে ভিডিও এডিট করতে কেন জানি মনই চায় না, এডিট করতে পারি না, সময়ও পাই না। তো আমরা রওনা হয়ে গেছি ইনভারনেসের উদ্দেশ্যে, যেখানে আমরা আমাদের মানে জীবনের অর্ধেকটা সময়ই প্রবাস জীবনের কাটিয়েছি। কত ছোট বড় অনেক স্মৃতি, সবগুলা বাচ্চাই আমার ওখানে জন্ম হয়েছে। সো বাচ্চাদেরও আলাদা একটা টান আছে ইনভারনেসের জন্য। আর আমরা তো ছিলাম অনেক বছর ওইখানেই, তো আমাদের ফ্রেন্ড ফ্যামিলি মানে সব কিছুই বলা যায়, কারণ অনেক বছর ওইখানে ছিলাম। তো এরকমই রেখাপার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু উনিও আমাকে বোনের মতোই জানে, আমিও ওনাকে বোনই মানি। তো যাই হোক, উনি বলছে যে আসো ঈদে। একবার ভাবছিলাম যাব না, খুবই রাগারাগি করতেছিল, তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়া যাক। তো ওরা নামাজ টামাজ পড়ে নাস্তা করে আমরা বেরোইছি ইনভারনেসের উদ্দেশ্যে। আর কি বলবো আপনাদেরকে, দেখাই যে ভিউ, মানে আশেপাশে যেদিকে তাকাবেন কোনটা রেখে কোনটা দেখবেন, এত সুন্দর, মানে পাহাড় আর সমুদ্র, লেক, একটু একটু বৃষ্টি হইতেছিল, খুবই সুন্দর ভিউটা। কেউ যদি স্কটল্যান্ডে আসতে চান একবার এসে ঘুরে যাবেন, স্পেশালি নর্থের দিকে, ইনভারনেসের দিকে। এত সুন্দর, এত পিচ, মানে মনে হইব যে এখানে আসলে শান্তি বসবাস করে। এই দেখেন পাহাড়ের উপরেও বাড়ি আছে। তো আমরা অবশ্য মানে প্রথম জীবনে এরকম পাহাড়ের উপরে ঘরেই আমরা ছিলাম। খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ, দেখলে চোখ জোড়া যায়। তো 3.5 ঘন্টার ড্রাইভ ছিল। আলফি পুরোটা ড্রাইভ করছে, আমি আর আলফির বাবা বসে বসে এনজয় করছি। ওই যে উনি পিছনে বাচ্চাদের লুক আফটার করতেছে, আর আমার বলছে যে তুমি তোমার ছেলের পাশে রানীর মতো বসে যাও। আচ্ছা ঠিক আছে। তো আমি মহারানী, আমি বসে গেছি, ছেলে ড্রাইভ করতেছে, বসে বসে দেখতেছি। আর মানে মনে হইতেছিল যে ওই দিন আলফিরে হসপিটাল থেকে আমরা নিয়ে আসছিলাম গাড়ির পিছনে, আর এই রাস্তা দিয়ে আমরা কতই আলফিকে গাড়ির পিছনে রেখে আমরা সামনে বসে গাড়ি চালাইছি। এখন আলফি বড় হয়ে গেছে, আমাদেরকে নিয়ে কোথাও দূরে কোথাও যাইতে পারে। যাই হোক, ও খুবই ভালো ড্রাইভার, বেশ সেন্সিবল আছে, তো ওকে ট্রাস্ট করা যায়। যদিও নতুন পাস করছে, আলহামদুলিল্লাহ ভালো গাড়ি চালায়। তো আমরা এই তো যাচ্ছি, আর দেখেন কি সুন্দর ভিউ। এরকম দৃশ্য দেখলে মানে ঈদটাই স্পেশাল হয়ে যায়। এরকম সুন্দর জায়গায় গেলে আমরাও খুব ভালো টাইম স্পেন্ড করতে পারছি, কারণ আমরা সবাই পরিবারে একসাথে 3-3.5 ঘন্টা, কোনো গ্যাজেট নাই, আমরা গল্প টল্প করে করে আর এইরকম দেখতেছিলাম আর যাচ্ছিলাম। খুবই ভালো লাগছে জার্নিটা, কোনো স্ট্রেস ছিল না। তো যাই হোক, যাওয়ার পরে এই যে রেখাপাড়া অনেক কিছু আয়োজন করছে। আমি আসলে কেন জানি ইদানিং খাবারের কোনো ভিডিও নিতে পারি না, কারণ দেখা যায় যে আমিও বিজি হয়ে গেছি। তো সবাই মিলে, ওনার মেয়ে, ওনার ভাইয়ের ছেলে আসছিল, আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। ওরা আগে বসছে, পরে আমরা বসবো। আরিয়ানা তো সিয়ানার জন্য মানে পাগল। তো যাই হোক, ওরা খুব এনজয় করতেছিল। এরপরে আমরা 2 বোন মিলে একটু ঘুরতে গেলাম, আরেকটা ভাবির বাসায় গেছিলাম, ওইখানে ভাবির সাথে দেখা করতে। তো এই তো দুইজনে গল্প করতেছিলাম, কত গল্প জমে আছে। ফোনে কথা হয় আমাদের মাঝে মাঝে, তারপরেও তো দেখা হলে আলাদা একটা কথা। কারণ আমি মনে হয় ছোটো থেকে বড় এখানেই হয়েছি। যখন আসছিলাম তত এত ম্যাচিউর ছিলাম না, ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা। তো এখন বড় হওয়ার পরে শুনি উনি নাকি আমার থেকে অনেক কিছু শিখছে। এটা শোনার পর আমার সত্যি খুবই হাসিও লাগতেছিল, লজ্জাও লাগতেছিল যে আমার কাছ থেকেও নাকি মানে এত বড় বড় মানুষটা শিখে। খুবই নাইস একটা মানুষ, খুবই ধৈর্যশীল। আসলে সংসার জীবনে তার এত মানে যেই যত সুখী তার তত ধৈর্য বেশি, এটার কোনো মানে বিকল্প নাই। তো যাই হোক, ওই দেখেন কি সুন্দর মানে দৃশ্য। আমরা আবার এখানে একটু ফটো সেশনও করলাম, তারপরে আবার ওনার বাসায় গিয়ে একটু টাইম স্পেন্ড করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আবার শাড়ি পরা থেকে সালোয়ার কামিজ পরলাম, সালোয়ার কামিজ পরে টোরে একটু রিল্যাক্স হয়ে তারপরে আমরা বাসার দিকে যাচ্ছি। এই তো রাত্রে 11টা বাজছে আমাদের বাসায় আসতে আসতে। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে আবার চলে আসছি। খুবই ভালো লাগছে জার্নিটা, ঈদটা মনে থাকবে, এই জন্য একটু ভিডিও ধারণ করে রাখা। আশা করছি আপনাদেরও অনেক ভালো কাটছে, সবার পরিবারের সাথে সুন্দর সময় কাটাইতে পারছেন। আর সবাই চলে আসেন স্কটল্যান্ড, দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।